আমি নীলাভর কাছে যাব। নীলাভ, আমার প্রশ্ন হচ্ছে, একটু আগেই দেখাচ্ছিলাম এবং প্রতিবেদনও আমরা দেখালাম যে এ রাজ্যেরই শাসক দলের কাউন্সিলর এই কসবা এলাকার মধ্যে যখন ঘটনা ঘটে তিনি বলেন না না অন্য কেউ না, এটা তৃণমূলেরই লোক। শাসক দলের কাউন্সিলর সেফ নয়, সাধারণ মানুষ সেফ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন পুলিশ করো, ফিরহাদ হাকিম বলছে পুলিশ করো। আরে ভাই, পুলিশ করো মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম বলবেন না, তারা করাবেন, তাদের তো কাজ, তারা তো সরকারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো পুলিশ মন্ত্রী। নীলাভ, দেখুন, আজকে মধ্যমগ্রামের যে ঘটনাটা ঘটেছে এটা আমার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে, আমার পাশের বিধানসভা, আমি বারসরায় থাকি, পাশের বিধানসভা মধ্যমগ্রামে। কিন্তু একটা বিষয় হয়তো আজকে আপনারা ভুলে গেছেন বা অনেকেরই মনে নেই, সেটা হচ্ছে এই মধ্যমগ্রাম বিধানসভারই একটা প্রান্ত, যেটা হয়তো দত্তপুকুর বলে অনেকে খবর করছে, কিন্তু আদতলা মধ্যমগ্রাম বিধানসভারই একটা অংশ। মোচপল এলাকায় আজ থেকে 2 বছর আগে একটা বাজি কারখানা বলে যেটাকে চালানো হয়েছিল, আদতে বোমের কারখানা, বোম যেখানে তৈরি হতো সেই বোম কারখানায় উড়িয়ে গিয়ে কতজন মানুষ মারা গেছিল সরকারি তথ্য অনুসারে 12 জন, এলাকার মানুষ বলেছিল 20 জনের বেশি মানুষ মারা গেছিল। আজকে 2 বছরের মাথায় সেই মধ্যমগ্রাম স্টেশন থেকে ঢিলছোড়া দূরত্বের এই জায়গা, এখানে আজকে বোমটা ফেটে একজন মানুষ মারা গেছে। সে হয়তো বোমটা নিয়ে যাচ্ছিল, পাশে স্কুল, ওখান থেকে ঢিলছোড়া দূরত্বের স্টেশন, দিনের বেলা এখন যান ওখান দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। আমরা উপরওয়ালার কাছে ধন্যবাদ জানাবো যে ওটা রাতে হয়েছে, দিনের বেলা হলে কত মানুষ মারা যেত এর কোনো ঠিক ছিল না। এবং ওই এলাকাটায় দিনের পর দিন মধ্যমগ্রামের সেখানে কার্যত দুয়ারে বোম শিল্প চলছে, বোম তৈরি করা এবং অবৈধ বাজির ব্যবসা ওখানে একটা কার্যত অর্থনীতির ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। এর আগে যখন এই ঘটনা ঘটেছিল 2 বছর আগে, লোক দেখানো কয়েক মাস বন্ধ রাখা হলো, বলা হলো ক্লাস্টার করা হবে, বলা হলো লাইসেন্স দেওয়া হবে, কিচ্ছু করা হয়নি। কারণ বাজি, অবৈধ বাজি ব্যবসা, বলবো না বৈধ বাজি ব্যবসা, কারণ লাইসেন্স নেই, ক্লাস্টার নেই, কিন্তু অবৈধ বাজি ব্যবসার আড়ালে ওখানে বোম বানানোর ব্যবসা চলে, বন্দুক বানানোর ব্যবসা চলে এবং ল্যাবরেটরি তৈরি করা হয়েছে বোম বানানোর জন্য। দায়টা কে নেবে? এবং শুধু ঘটনা এখানেই শেষ নয়, আমি আপনাকে আরেকটু বলে নিই, আমাদের বাড়ির পাশের ঘটনাটা তো কিছু বলতে পারি। গত পৌরসভা নির্বাচন 2022 সালে আমাদের ওই বারাসাত এলাকায় এক একটা ওয়ার্ডে 10টা 12টা করে বন্দুক ঘুরেছে। এই বন্দুক বোমগুলো কোথা থেকে আসছে? রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি, তাহলে তিনি কি ছোট জগন্নাথ হয়ে দেখছেন নাকি চোখে ওনার গান্ধারীর মতো? তাহলে তো ওনার উচিত পদত্যাগ করা। এরকম অন্ধ ধৃতরাষ্ট্র বা গান্ধারীর মতো উনি বসে থাকতে পারেন না, উনি তো রাজ্যের প্রশাসনিক প্রধান। আর আজকে উত্তরপ্রদেশ থেকে লোকটা এসছে, ঠিক উত্তরপ্রদেশ থেকে এসছে, কিন্তু উত্তরপ্রদেশ থেকে মধ্যমগ্রামের দূরত্ব কত জানেন? 1151 কিলোমিটার। লোকটা নিশ্চয়ই উত্তরপ্রদেশের লখনৌ থেকে প্যারাশুটে উঠে মধ্যমগ্রাম স্টেশন দিয়ে নামেনি, এতটা রাস্তাতে এসছে। তাহলে এতটা রাস্তা যখন আসছে, সেই জায়গাগুলোর পুলিশ কি করেছে? সেই থানাগুলোর পুলিশ প্রশাসন কি করেছে? এবং দিনের পর দিন আমরা আমাদের এই বক্তব্য বলার পরেও পুলিশ প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী পদ থেকে মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি। বাংলাকে বোম বন্দুকের যৌতুকগৃহে পরিণত করেছে মমতা ব্যানার্জির দল এবং রাজ্যের এই সরকার। এবং এই বোম বন্দুককে সামনে রেখে নির্বাচনে লুট করা, সিন্ডিকেট রাজ চালানো, খুন করা, এমনকি মারছে তৃণমূল, মরছেও তৃণমূল, নিজেদের মধ্যে খুনোখুনি যে এই অস্ত্রগুলো। পুলিশ প্রশাসনের কথা বলছো, আমি স্যারের কাছে যাবো। স্যার, রাত্রিবেলা একটার সময় একটা লোক পিঠে কয়েক কেজি বোমা নিয়ে বা হাতে কয়েক কেজি বোমার ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। এই লোকটা বাইরে থেকে এসেছে, ওই বোমাগুলো বা বিস্ফোরকগুলো কালেক্ট করেছে, নয় বাইরে নয় এখানে, সেগুলো নিয়ে ট্রাভেল করেছে, রাত্রিবেলা ঘুরে বেড়াচ্ছে। এক হচ্ছে ইন্টেলিজেন্স, 2 হচ্ছে রাত্রে পুলিশের টহল। প্রধানমন্ত্রী সভা মাত্র 7 কিলোমিটার দূরে, আর 3 দিন পর 4 দিনের মাথায়। এর চেয়ে বড় নিরাপত্তার গাফিলতি কি হতে পারে? আর এর দায় পুলিশ মন্ত্রী, পুলিশ এবং ইন্টেলিজেন্সের নয়, বলুন। কিশোর, এই ঘটনাটা একদিক থেকে নিন্দাজনক, আর একদিক দিয়ে প্রচণ্ড পরিমাণে আস্থাভাজন নয় এরকম ঘটনা হচ্ছে যে দেখুন, এই যে আইইডি মানে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এটা সাধারণ জিনিস নয়। এটা আমি, আপনি কিংবা কেউ সাধারণ লোক তৈরি করে উঠতে পারবে না। অ্যাকচুয়ালি এটা খুব হাই লেভেলের, হাই এক্সপ্লোসিভ লেভেল, যার জন্য আপনি দেখেছেন যে লোকটার হাত উড়ে গেছে, সে লোকটা মরেও গেছে ওখানে। আচ্ছা, এই যে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এই কেস যেটা হয়, এটা যদি ফরেন্সিক এক্সপার্ট টিম এসছে, তারা যদি সত্যি সত্যি এই রিপোর্টটা দেয় যে হ্যাঁ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এবং এনআইয়ের কাছে যদি খবরটা যায়, এনআই কিন্তু নিজে থেকে এই কেসটা টেক আপ করতে পারে। এটা কিন্তু ওদের যে অর্গানাইজেশন যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে এটা স্পেসিফিক করা আছে। সেখানে রাজ্য সরকারের কোনো পারমিশন দরকার হয় না, কিংবা কেন্দ্রীয় সরকার কিংবা কোনো হাইকোর্টের পারমিশন দরকার নেই। এবার যেটা বলা দরকার
যে দেখুন এই যে আপনি যেই কথাটা বলে আমার দিকে বলটা ছুড়লেন, যে লোকটা যে এই যে রাত্রিবেলা একটা ব্যাগ নিয়ে যাচ্ছে, সেই লোকটা ব্যাগ নিয়ে তাহলে ব্যাগটা নিয়ে এলো কোত্থেকে, এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, কোথা থেকে এই এক ব্যাগ বোমা মানে হাই লেভেল এক্সপ্লোসিভ এটা নিয়ে আসলো, অর্থাৎ লোকটার কি কানেকশন ছিল, কোথা থেকে এই বোমগুলো তিনি কালেকশন করেছেন। 2, 3 নম্বর হচ্ছে যে কাকে এই বোমগুলো পৌঁছাতে যাচ্ছিল, একজন লোক কিংবা একটা গোষ্ঠীকে পৌঁছাতে যাচ্ছিল, তারা কারা। 4 নম্বর যেটা আসল ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে এই বোমাটা তৈরি করতে কিংবা প্রিপারেশন করতে অনেক অর্থ লেগেছে, অর্থাৎ একে ফাইন্যান্স কে করছে, অর্থাৎ অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড এটা কার। এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইনভেস্টিগেশনের পয়েন্ট। আমি পলিটিশিয়ান নই, কিন্তু যেই কথাগুলো বললাম এটাই কিন্তু রিয়েল পয়েন্ট, যে এই বোমগুলো কোথা থেকে উনি পেয়েছিলেন, তাকে কি ডাইরেকশন দেওয়া হয়েছিল, কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, কাকে হ্যান্ড ওভার করার কথা ছিল। যারা নিচ্ছে বোমা দে আর দ্য ক্রিমিনাল, যারা ফাইন্যান্স করছে দে আর দ্য ক্রিমিনাল, যারা তৈরি করছে তারা ক্রিমিনাল, এবং যিনি নিয়ে আসছেন তিনি ক্রিমিনাল। রাইট, ঠিক। এবার প্রশ্ন যেটা আপনি একটু আগে দেখালেন, কোন রাজ্যের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন বললেন যে পুলিশ কোথায় এনাফ ইজ এনাফ বললেন হয়তো। ঘটনা হচ্ছে আমাদের যে গভর্নর তিনিও একই কথা বলছেন যে যত এক্সপ্লোসিভ আছে, যত রিভলভার আছে, পিস্তল আছে, আর্মস অ্যান্ড অ্যামুনিশন আছে, এগুলোকে সিজার করুন, অ্যারেস্ট করুন, যাতে আগামী দিন শান্তিপূর্ণভাবে নাগরিকরা কাটাতে পারে। মুখ্যমন্ত্রীও বকটুই কাণ্ডের পর থেকেও বলেছে, ওদিনও বলেছে, পুলিশকে নির্দেশ দিয়েছে যত রকম এক্সপ্লোসিভ আছে, যত রকম বোমা আছে, যত রকম আর্মস অ্যান্ড অ্যামুনিশন, এগুলো ধরুন। কিন্তু যে কোনো কারণেই হোক এগুলো অ্যাকশন, যেটাকে বলে অ্যাকশন, যে প্রোঅ্যাকশন, যেটা প্রোঅ্যাক্টিভ কাজগুলো করা, কথা হচ্ছে কাজটা হচ্ছে না, নির্দেশ আসছে কাজটা হয়নি। আর আরেকটা বড় ব্যাপার দেখুন, যে এই যে যেখানে বোমটা এক্সপ্লোশন হয়েছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। স্কুলের এবং মধ্যমগ্রাম স্টেশনের দূরত্ব একদম ক্ষণিকের মাত্র। এটা যদি মধ্যমগ্রাম স্টেশনে ফাটতো কিংবা স্কুল যদি খোলা থাকতো, ওই সাথে দিনের বেলা হতো, তাহলে কিন্তু এখানে শুধু একা উনি মরতেন না, ওর সাথে সাথে অনেক লোক মারা যেত এবং অনেকগুলো লোক ইনজুরি হতো। তবে কি করণীয়? করণীয় দুটো জিনিস। একটা হচ্ছে প্রচন্ড পরিমাণে রাউন্ড আপ করা, লোকগুলোকে ইন্টারসেপ্ট করা, ব্যাগ নিয়ে আসলে চেক আপ করা, যেগুলো আমাদের কলকাতা পুলিশে আপনি দেখেন যে আমরা ইন্টারসেপ্ট করে চেক করি যে কি কি আছে, ব্যাগ দেখাও দ্রুত। আরেকটা হচ্ছে দ্রুত, সেটা হচ্ছে যে যাদেরকে ধরা হবে, এই যে 4টা পয়েন্ট বলেছিলাম, যে যারা সবাই 4টে পয়েন্ট ক্রিমিনাল, তাদেরকে যেন কোনো লঘু কেস না দেওয়া হয়, ঠিক অ্যাকুরেট সেকশনের কেস দিতে হয়, কোনো পলিটিক্যাল সাপোর্ট না দেওয়া হয়। আমি মৌমিতার কাছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।